আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জায়গাটি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে। অবৈধভাবে দখল করা এই জায়গায় এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ের 10 তলা ভবন। জায়গাটির স্থায়ী দলিল করা হয় শেখ হাসিনার নামে। আমার দেশ অনুসন্ধানে এ খবর জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত মন্ত্রণালয়ের 4.17% আয়তনের মূল্যবান এই জায়গা দখলে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতা। জড়িত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন আমলারা। গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় ও গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, আওয়ামী লীগের দখলে থাকা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টের শত কোটি টাকা মূল্যের জায়গাটি উদ্ধারে গণপূর্ত মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। অনিয়ম, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেছে এ কমিটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর একসময়ের আওয়ামী লীগ প্রশাসনের প্রাণকেন্দ্র এ সুরম্য কার্যালয়টি এখন গণশৌচাগার হিসেবে ব্যবহার করছে গুলিস্তানের ভবঘুরে মানুষ। তদন্তের সঙ্গে যুক্ত গণপূর্ত অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের জমি এখতিয়ার বহির্ভূতভাবে ভূমি মন্ত্রণালয় 2012 সালের 12 জুন বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত অনুমোদন করে। এ বন্দোবস্তের ভিত্তিতে একই বছর 6 জুন ঢাকার ওই সময়ের জেলা প্রশাসক মোহাম্মদ মহিবুল হক শেখ হাসিনার নামে ওই জায়গা দলিল মূল্যে রেজিস্ট্রেশন করে দেন। এ দলিলের মেয়াদ 2111 সালের 11 জুন শেষ হবে বলে নথিতে উল্লেখ করা হয়। ওই কর্মকর্তা জানান, ভূমি মন্ত্রণালয় জমির মালিকই নয়, কাজী এই দলিলের কোনো কার্যকারিতা নেই। এটি ভুয়া হিসেবে বিবেচিত হবে। এর সব নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সরকারের গঠিত তদন্ত কমিটি পুরো জালিয়াতির বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করছে। গণপূর্ত অধিদপ্তরের তদন্তে এ পর্যন্ত যাদের নাম এসেছে তারা হলেন আওয়ামী লীগের পলাতক সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও গণপূর্ত মন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী মোহাম্মদ রেজাউল করিম হীরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন, ঢাকার সাবেক ডিসি ও বিমান মন্ত্রণালয় থেকে অবসরে যাওয়া সচিব মহিবুল হক, ঢাকার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জনেন্দ্রনাথ সরকার, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক কালেক্টর সাইফুল ইসলাম আজাদ। তদন্ত কার্যক্রম শেষ হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে তদন্ত কমিটি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড ও নথিপত্র থেকে জানা যায়, রাজধানীর গুলিস্তান এলাকার 23 বঙ্গবন্ধু এভিনিউ হোল্ডিং এর 4.12% জমির মালিক ছিলেন একজন পাকিস্তানি ব্যবসায়ী। 1971 সালের মুক্তিযুদ্ধের এক পর্যায়ে তিনি বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যান। দেশ স্বাধীন হলে